এটা আমরা জানি। বিভিন্ন দল, বিভিন্ন সিলসিলা, আর এই দল সিলসিলা নিয়ে গোটা বিশ্বের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি, বিভিন্ন পথ মানুষ অবলম্বন করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হইল দুইটা দল, একটা হলো সত্যের দল আর একটা হলো মিথ্যার দল। একটা হলো জাহান্নামের দল আর একটা হলো জান্নাতের দল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি দুইটা জাতি পাঠিয়েছি, একটা হলো জিন জাতি আর একটা হলো ইনসান জাতি, অর্থাৎ মানব জাতি হিসাবে। হে মানব জাতিরা, ইল্লা লিয়াবুদুন, আমি রব তোমাদের যে সৃষ্টি করেছি উদ্দেশ্য হলো তোমরা আমার আনুগত্য করবে, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার হামসানা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঠালেন এই বিশ্বের মানব জাতিকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আজকের সেই মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে মানুষ মানুষে লাঠালাঠি, মানুষ মানুষে মারামারি, মুসলমান মুসলমানের শত্রু হয়ে আছে, ঠিক কিনা? কোরআনে কারীম কি বলে? আমি বলেছি আল্লাহর কাছে দুইটা দল থাকবে, একটা হলো সত্যের দল আর একটা হলো মিথ্যার দল, একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে, দলবদ্ধভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। কে মানা করলেন? আল্লাহ মানা করলেন। দলাদলি করতে নিষেধ করলেন স্বয়ং আল্লাহ। তাহলে আমাদের মধ্যে এত দল আর এত ঝগড়া কেন? এত দল আর এত ঝগড়া কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে বান্দারে, তোমরা পরস্পর দলাদলি করো না। এখন আমি আপনি দেখব, কেউ আজান গাছি, কেউ ফুরফুরা, বিভিন্ন দল মত নিয়ে মানুষ বসবাস করে। পৃথিবীতে অনেক হাজার হাজার দল। আমরা দেখব কোন দলটা উত্তম, কোন দল হলো শ্রেষ্ঠ দল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরাই হলো শ্রেষ্ঠ মানুষ। এখানে আল্লাহ বলেন নাই শুধু আজান গাছিরা হলো শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ বলেন নাই শুধু ফুরফুরা হলো শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ বলেন না অমুক দল হলো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ জানিয়ে দিলেন বিশ্বের মানব জাতির দিকে লক্ষ্য করে, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষদেরকে কোথা থেকে বার করা হবে? আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এই মানব জাতির মধ্য থেকে একমাত্র আল্লাহর হুকুম মতো চলবে যারা, নবীর তরিকা অনুযায়ী চলবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ছাঁটাই বাছাই করে 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 একটাই দল বানাবেন। এরাই হবে হিজবুল্লাহ, এরাই হবে আল্লাহর দল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেকেই বলেন হুজুর
আমি খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জালি রাহমাতুল্লাহর দরবারে যাব। অনেকেই বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর দরবারে যাব। হাক্কানি আঞ্জুমান কোন ওলি আল্লাহকে, কোন দলকে ছোট করেন না, কোন সিলসিলাকে ঘৃণা করেন না। হাক্কানি আঞ্জুমানের কাজ হলো একমাত্র সমস্ত বিশ্ব মানব জাতি হলো আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই উম্মতের মধ্যে যারা ভুল পথে আছে, শিরকের মধ্যে আছে, কুফরির মধ্যে আছে, কুপথগামী হয়ে আছে, রাসূল নবী যেমন এসেছিলেন ওই কুপথগামী থেকে, ভুল পথ থেকে সত্যের পথ দেখিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি ঠিক তদ্রুপ নায়েবি রাসূল হিসাবে, ওলি আল্লাহ হিসাবে তিনি গোটা বিশ্বের সমস্ত মানুষকে ডাক দিচ্ছেন যে একমাত্র সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে বাবা, পৃথিবীর যত দল আছে আমি সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলাম, একমাত্র তোমরা আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন কি, তোমরাই ঘরে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষদের কোথা থেকে বার করা হবে? আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে এই মানব জাতির মধ্য থেকে আল্লাহ ছাঁটাই ও বাছাই করে 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 একটাই দল বানাবেন। সেই দলটা কোরআনের হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে, সেইটা হলো সত্যের দল। জোরে বলি সুবহানাল্লাহ। এই উত্তম মানুষদের কাজ কি হবে আল্লাহ জানিয়ে দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো মানুষ, উত্তম মানুষ, উত্তম দল, তার কাজ কি? ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কে শেখাচ্ছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন। এই জন্য করে সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহি আলাইহি এই যে কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, যত তরিকা আছে সব এই সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ গোটা বিশ্বের মানব দিগকে ডাক দিচ্ছেন, মানুষ যদি কোনো মানুষ যদি ভুল করে কোন দল বা সিলসিলার মধ্যে, সেটা মানুষের ভুল, কোন ওলি আল্লাহর ভুল নয়। আমি আর আপনি ভুল করেছি, এর জন্য আমরা দোষী, এর জন্য কোন ওলি আল্লাহকে আমরা দোষী করতে পারি না। আমার সোনার ভাই, তাহলে আজকের অনেকেই দেখবেন প্রেস্টেজে ওঠার পরে এ দল ও দলের গালি দেয়, ও দল এ দলের ঘৃণা করে, এ সিলসিলা ও সিলসিলার বিরুদ্ধে বলে। আর একমাত্র হাক্কানি আঞ্জুমান সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে বাবা, কোন দলের বিরুদ্ধে বলা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যদি কোনো মানুষ ভুল করে, ওই মানুষটা যদি শিরকি করে, ওই মানুষটা যদি কুফরি করে, ওই মানুষটা যদি বিদআতি করে, সে জানে না বলে করে। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এদেরকে আল্লাহর নবী কি করেছেন? অন্ধকার থেকে টেনে 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 আলোর মধ্যে নিয়ে এসেছিলেন। আজকের তো নবী নাই, নবীর কাজগুলি কারা করবে? নবীর কাজগুলি যে সমস্ত কামেল ওলি আল্লাহরা চলে গেছেন তারা করেছেন। বর্তমান জামানায় সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহি আলাইহি সেই ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে বিশ্বের মানব দিগকে ডাক দিচ্ছেন, ও বাবা, আজকের দল সিলসিলা নিয়ে তোমরা ঝগড়া করো না, বিবাদ করো না। আল্লাহর নবী শেষ ভাষণে বলে গিয়েছেন, তোমরা যে দলেই থাকো, যেখানেই থাকো না কেন, আল্লাহর কোরআনের হুকুম ছাড়বে না আর নবীর তরিকা ছাড়বে না। এই দুইটা পথ আঁকড়ে ধরলে তোমার জীবনে তুমি যেখানেই থাকো না কেন, তোমার জন্য এই দুইটা পথ হলো নাজাতের ওসিলা।
এই জন্য করে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত দল শুধু নয়, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষদেরকে এই মজলিসে দাওয়াত করেন। আপনাদের এই শ্রীরামপুর এই স্কুল মাঠে কয়েকবার মজলিস কয়েক বছর চলছে। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আপনারা এখানে যখন খাওয়ার সময় তাবাররুক দেওয়া হয়, এই তাবাররুক দেওয়ার সময় দেখা যায় নিরামিষের ব্যবস্থা আছে না নাই? কথা বলেন। নিরামিষ? আচ্ছা, গোশ দিলে এখানে লোকের জায়গা দেওয়া যেত বলে মনে হয়, এখন নিরামিষই দেওয়া হয়। অনেকেই তাহলে এখানে যারা এসেছেন বলেন তো দেখি, আপনারা কি খাওয়ার আশায় এসেছেন না আল্লাহ পাওয়ার আশায় এসেছেন? এখানে নিয়ত কিন্তু আল্লাহর জন্য এসেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে তো কিছুই নাই নিরামিষই ছাড়া, ঠিক কি না? এখন আপনাদের মনে প্রশ্ন জাগে যে এখানে আপনাদের কেন গোশ খায় না বা গোশ হয় না, এখানে নিরামিষের ব্যবস্থা কেন? প্রশ্ন হয় না? হয় না? আপনারা আগে শুনেছেন কি আমি জানি নাই, আমাদের ভাইরা বলছেন, আমার নিজের মনে নেই আমি কবে এসেছি এই এলাকায়, তবে 15-16 বছর আগে নাকি একবার এসেছিলাম, আমার নিজের মনে নেই। তখন আপনাদের এলাকায় মাদ্রাসায় আমি পড়িয়েছি। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে নিরামিষের ব্যবস্থা কেন করা হয়েছে, কারণ এই জন্য করে করা হয়েছে। আমি আপনাদের প্রশ্ন করব, আপনারা একটু হুম হ্যাঁ করবেন। এই কোরআন শুধু আজান গাছির কোরআন না ফুরফুরা? তবলিগ না আহলে হাদিস? জামাতি ইসলামী না অন্য দল? এ কোরআন হলো শুধু মুসলমানদের না, কোরআন হলো গোটা বিশ্বের জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হলো গোটা বিশ্বের জন্য। কারণ যে ধর্মেরই হোক না কেন, যত কিতাব যত ধর্মের বই ছিল, নিজেদের পেট আর পকেটের ধান্দায় কি করেছি, কিছু কিছু আপনার লাইনকে, কিছু কিছু ঘটনাকে আমরা কেটে দিয়েছি। কারণ চিন্তা করলাম নিজেদের পেট আর পকেট বাঁচানোর জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আমি যে রব, আমি যে মহান সৃষ্টিকর্তা, আমি সেইটাকে বোঝানোর জন্য শেষে একটা কিতাব পাঠালাম, যার নাম হলো আল কোরআন। এই কোরআনকে পাঠিয়ে দিয়ে বললাম, দুনিয়াতে পেট আর পকেটের জন্য সব ধর্ম পাল্টে ফেলেছ, কিন্তু আমি এমন একটা কিতাব নাজিল করছি যে কিতাবের একটা জের জবর পেশ নোক্তা পৃথিবীর জমিনে কোন সাহিত্যিক বৈজ্ঞানিক, পৃথিবীর যত বড় বড় দার্শনিক আসুক না কেন, কোরআনের একটা কিছুই পাল্টানোর ক্ষমতা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, এই কোরআন আল্লাহ নাজিল করলেন আর জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করলাম আর এর হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। আচ্ছা, আল্লাহ যে দায়িত্ব নিয়েছেন বুঝবেন কেমন করে? পৃথিবীতে যত কোরআন আছে, এই কোরআনগুলো নিয়ে যদি কোনো নদী বা সমুদ্রে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে দেয়া হয়, এ কোরআন কি শেষ হয়ে যাবে? কথা বলে। কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজ রয়েছে, যাদের সিনার মধ্যে এই 30 পারা কোরআন আজ পর্যন্ত রয়েছে। হাফিজরা কোরআন বলবে আর আলেমেরা আমাদের দ্বারা কোরআন লেখা চলবে। যেমন জের জবর পেশ নোক্তা কোনো কিছু ছাড় যাবে না। তাহলে বোঝা যায় পৃথিবীর জমিনে আল্লাহ হিফাজত করবেন বলে এই কোরআনকে মানুষের সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তিনি জানিয়ে দিলেন, এই মুসলমান মনে করো না এ কোরআন শুধু মুসলমানের, এ কোরআন হলো সবার জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন সবার জন্য এসেছে। এখন আল্লাহর নবী যে শেষ নবী, আনা খাতামান নবী লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি গোলাম শেষ নবী। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যে এসেছি
শুধু যে আজান গাছির নবী না ফুরফুরার, শুধু তবলিগ না আহলে হাদিসের নবী, না না, আমি নবী হলাম গোটা বিশ্বের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মুসলমানের নবী, হিন্দুদের নবী, জৈন খ্রিস্টানদের নবী, পৃথিবীর জমিনে যত কিছু আছে সবার নবী হলাম আমি। তাই বলা হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবীকে পাঠানো হলো, বলা হলো সূরা আহজাবের, কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 429, হিন্দু ভাইদের পুরাতি সারাগের 13 খণ্ডের 13 নম্বর অধ্যায়ের 10 থেকে 27 নম্বর লাইন, কলকি পুরাণার দ্বিতীয় অধ্যায়ের 4, 5, 6, 7, 11, 17 নম্বর লাইনের মধ্যে বলা আছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, ইনি হলেন গোটা বিশ্বের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী যে আসলেন কোথায়? এই নবী যে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম একটা দল একটা সিলসিলার জন্য নয়। নবী গো, আমি তোমাকে পাঠিয়ে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে। জোরে বলি সুবহান। আচ্ছা বলেন তো দেখি, এই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন সবার স্রষ্টা বা রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবার রাসূল নবী। আর মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমি যে মৌলানা, আমি যে মুফতি, আমি যে পীর, আমি ফকির, আমি মুর্শিদ, আমি লিডার, আমি আমির, যে ভাষায় বলেন না কেন, আমিও হলাম গোটা বিশ্বের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত ধরনের মানুষেরা এই হাক্কানি আঞ্জুমানের সঙ্গে যোগাযোগ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে তিনি এমন একজন মুর্শিদ, এমন একজন মৌলানা, এমন একজন মুফতি, তিনি কোন দল, কোন সিলসিলা তাদের বিরুদ্ধে বলা তো দূরের কথা, বরং কোরআন যেভাবে বলে, রাসূল যেভাবে অন্ধকার থেকে আলো দিয়েছিলেন, আর মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই পদ্ধতিতে যারা ভুল পথে আছে তাদেরকে ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে সত্যের দিকে ডাকছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীকে পাঠানো হলো, আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে পাঠালেন তো দয়াময় করে পাঠালেন। কাদের জন্য দয়া দেখাতে পাঠালেন? শুধু একটা দল, একটা সিলসিলা, না গোটা বিশ্বের মানব জাতির জন্য? গোটা বিশ্বের শুধু মানব জাতি নয়, আল্লাহর সৃষ্টি জীবের প্রতি দয়া করেছিলেন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন রাসূল ছিলেন? আল্লাহ শিখিয়ে দিলেন, আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম শুধু আজান গাছির নবী করে নয়। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করি। বিশ্বের মানবের জন্য তুমি সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? একটা দল, একটা সিলসিলা না, ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না, অজানার কারণে অন্যায় করে, নবী তাদেরকে তুমি সতর্ক করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? আগে বলেন, কারণ আপনাদের এখানে খোট্টাই ভাষা,
বাংলা ভাষা আপনাদের অনেকের সমস্যা হয়, তবু তারপরে আমি ছেড়ে ছেড়ে বোঝানোর চেষ্টা করছি। আমার ভাই একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আল্লাহর নবীকে আল্লাহ পাঠালেন গোটা বিশ্বের মানবের জন্য শুধু নয়, গোটা সৃষ্টিজীবের জন্য সুসংবাদ এবং সতর্কীকরণ হিসাবে এসেছিলেন। কাদেরকে সতর্ক করবেন? অধিকাংশ মানুষেরা না জানার কারণে অন্যায় করবে, নবী তাদেরকে সতর্ক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল যে আসলেন তিনি অজানা মানুষদেরকে জানানোর জন্য আসলেন। এখন রাসূল বলেছেন আমি চলে যাওয়ার পরে আমার কাজগুলি কারা করবে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেম সম্প্রদায়, তার মধ্যে ওলি আল্লাহ আছে। এখন বলেন তো দেখি, যে আমরা আলেমেরা স্টেজে ওঠার পরে আমরা যদি বলি অমুক দল খারাপ, এ জামাত খারাপ, ও দল খারাপ, এ সিলসিলা খারাপ, ও কুফরি করে, ও শিরকি করে, ও বেদাতি করে, আসলে সে আমাদের ভাই কিনা কথা বলে? যে দল যে সিলসিলা ও তো আমাদের ভাই। ভাইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, অন্যায়ের কারণে যদি অজানার কারণে অন্যায় করে, কোন গুনার কাজ করে, আচ্ছা বলেন তো দেখি, আপনি ওই ভাইকে দূরে সরিয়ে দেবেন না মহাব্বত ভালোবাসা দিয়ে আর তার সত্যটা জানিয়ে তার শেখাবেন? কোনটা? ইসলাম মানে কি আপনারা আগে বুঝুন। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিজে নিজেকে আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলাম মানে যদি শান্তি হয়, এক ভাই সে অশান্তির দাবানলে জ্বলছে, মানে কুফরি শিরকি বিদআতি করছে, তাহলে আপনি মুসলমান হিসাবে আপনার তো দায়িত্ব ছিল, ওই ভাই তো ভুল পথে আছে, ভুল করছে, তাহলে তাকে ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে নিজের ভাই মনে করে বুকে টেনে হাতে হাত গায়ে গা মিলিয়ে তার সত্যটা জানানো, এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কি দরকার ছিল এই শ্রীরামপুর স্কুল মাঠে, কেন তিনি এই প্রচার করিয়ে কথাগুলো শোনাচ্ছেন? আলহামদুলিল্লাহ আপনারাও শোনাচ্ছেন, আর তিনি শোনাতে চাইছেন কেন? যে না, আমরা এই সমস্ত ফোন যখন আমরা ব্যবহার করি, এই ফোন খোলার পরে আমরা কি দেখি বলেন তো? শুধু দেখি দল আর সিলসিলার ঝগড়া আর বিবাদ, ঠিক কিনা? অশ্লীল ভাষা, গালাগালি, মানুষ মানুষের প্রতি অপব্যবহার। আমার আপনার রাসূলের জীবনেতে এমন ভাষা ছিল না। আমার আপনার রাসূলের ভাষা সাবলীল ভাষা, রাসূলের ভাষা সাধু ভাষা, রাসূলের ভাষা কমল ভাষা, রাসূলের ভাষাতে মানুষ ঈমানের কলেমা পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে আজকের কোন ভাই যদি ভুল পথে থাকে, সেও তো আমাদের ভাই। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইবার আমি আপনাদেরকে বলি, অনেকেই মনে করেন আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কি করে প্রমাণ দেবেন যে তিনি বিশ্বের মানবের দাওয়াতের জন্যই হাক্কানি আঞ্জুমানকে স্থাপন করেছেন? আমি প্রথমে একটাই কথা বলেছি, আপনারা এখানে এসেছেন একমাত্র আল্লাহর জন্য, খাওয়ার জন্য নয়। কারণ এখানে কি হয় বলেছি, নিরামিষের ব্যবস্থা। হাক্কানি আঞ্জুমান নিরামিষি কেন করলেন শুনুন। কারণগুলো এই কোরআনগুলো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবার জন্য, মানে আল্লাহ হলেন সবার রব, নবী হলেন সবার নবী। আর তিনি বলছেন আমি হলাম মাওলানা, আমি হলাম মুফতি, আমি হলাম সুফি, আমি হলাম দস্তগীর, আমি হলাম মাওলানা, আমি হলাম পীর মুরিদ, ফকির, পীর ফকির, যে ভাষায় বলেন না কেন, আমি হলাম ও গোটা বিশ্বের জন্য। এই জন্য করে নিরামিষের ব্যবস্থা। কারণ এখানে কোরআন শুনতে আসবে হিন্দু, কোরআন শুনতে আসবে খ্রিস্টান, কোরআন শুনতে আসবে মুসলিম, কোরআন শুনতে আসবে বিশ্ব মানব জাতি। আসার পরে কোরআনের তাবাররুক তারা নেবে, হাদিসের কথা তারা নেবে, আর খাওয়ার সময় যেন বঞ্চিত না হয়ে যায়, এই জন্য করে তিনি বিবেক বুদ্ধি দিয়ে ইনসাফের দিকে লক্ষ্য করে একটা খাদ্য তৈরি করেছেন, নিরামিষের ব্যবস্থা, যাতে সবাই এখানে বসে কোরআনের কথা, হাদিসের কথা শোনার পরে এই
ন্যূনতম খাদ্য নিরামিষের ব্যবস্থা, সবাই এক জায়গায় বসে খেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই আমরা চালাক মানুষ, তো আমি ডায়মন্ড হারবার একটা জায়গায় গিয়েছিলাম, তো এক ভাই বলছেন নিরামিষী অর্থাৎ আপনারা মুরগি করতে পারতেন, মুরগি করতে পারতেন। তা আমি বলেছিলাম আসলে মুরগি করাটা এখন বৌদ্ধ ধর্মের ভাই আসে, যদি আপনার জীব হত্যা মহাপাপ, শাকসবজি মুক্ত মুখে পরে যাব, তবু ওরা শাকসবজি খায়, যদিও মানুষের মধ্যে ভুল থাকতেই পারে, কিন্তু জীব হত্যা মহাপাপ, মুরগি যদি বানান তাহলে তোরা খাবে না। তো তখন বললেন না, এটা তো ঠিকই আছে। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বোঝাতে চাচ্ছেন যে বাবা আমি এমন একটা বলি নাই যে তবে তুমি যে 2 নম্বর গরুর গোশত খাবে না এটা হারাম, এটা বলেন নাই। তিনি বলেন নাই মুরগি খাবে না, এটা বলেন নাই। আপনি খান, যত পারেন খান, আগে খান, পরে খান, অন্য সময় খান, কিন্তু এই মজলিসের তাবাররুকটা এটাই করা হয়েছে কারণ এখানে সব ধর্মের মানুষেরা আসবে, কোরআনের কথা হাদিসের কথা শোনার পরে খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায়, তাই তিনি নিরামিষ ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এরপরে আমি আপনাদেরকে বলি কেমন দরজার ওলি আল্লাহ গিনি শুনুন। যেখানে আমি বলেছি সমস্ত ওলি আল্লাহদের যোগ্যতা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহের দরবারে রয়েছে, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু লিখেছে সর্বপ্রথম বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। এমন জায়গায় লেখা থাকে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আরে বিনা পয়সায় কি হয়? চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, মাইক ভাড়া করলে টাকা লাগে, প্যান্ডেলে টাকা লাগে, কিন্তু এরা তো কিছু জানে না। আজান গাছির দল বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। প্রশ্ন হয় না, হয় না? কথা বলেন। আপনাদের যদি উত্তর জানা থাকে তাহলে বলবো না, অন্যদিকে যাব। অনেকেই আছেন নতুন, আমি আপনাদের জন্য নতুন, তাই আমি আমার মতো করে বোঝাতে চাচ্ছি। অনেকেই বলেন বিনা পয়সায় কি হয়? সত্যিকারের বিনা পয়সায় তো কিছু হয় না, ঠিক কিনা? কিন্তু তিনি একজন মাওলানা, তিনি একজন মুফতি, 8 মুর্শিদের খেদমত করলেন, 14 বছর সুরির জঙ্গলে সাধনা করলেন, আর তার জবানের ভাষা হলো বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। এই কথা বলেছেন। ভুল ধরছে কে? সলিমউদ্দিন কাকা চা করে খাওয়ায়। ভুল ধরে কে? সে জীবনে স্কুলের দৌড় দেখে নাই। এমন মানুষ আছে। আমরা কিন্তু ওই সমস্ত ওলি আল্লাহ, গৌস আফজাল যারা রয়েছে তাদের ভুল ধরি। আমার ভাই, আমি আপনাদের অনুরোধ করব, যে ওলি আল্লাহ হোক, যে পীর সিলসিলা হোক, যে কোনো কথা যখন বলে আমি আপনি না জেনে সেই সিলসিলার বিরুদ্ধে বলা, তার সম্পর্কে গীবত গিল্লা করা, আমি আপনি ওই গুনাহটা করতে যাব না। কারণ আমি বুঝি না, আমি বোঝার চেষ্টা করব, আমি জানি না, জানার চেষ্টা করব, কিন্তু না জেনে গুনাহ করতে যাব কেন? ঠিক কি না? তাই বলা হলো ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও। যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও। এখন আমি আপনাদেরকে বলবো বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল বলেছেন। এখানে চাল ডাল আলুর কথা লেখা নাই, এখানে লেখা আছে শান্তি ও মঙ্গল হলো বিনা পয়সায়। শান্তি মঙ্গল যদি টাকায় পাওয়া যেত, পাঁশকুড়ার যত বাজার আছে যাবেন, আপনার সেই বাজারে গিয়ে যত সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডে গিয়ে লেখাগুলো দেখবেন, এখানে বস্ত্রালয়, এখানে অমুক মাল পাওয়া যায়, তমুক মাল পাওয়া যায়। যে যার একটা সাইনবোর্ড আছে, কোন সাইনবোর্ডে দেখতে পাবেন না এখানে শান্তি মঙ্গল বিক্রয় হয়। হয় নাকি? কোন দোকান আছে? তাহলে ওলি আল্লাহ এই কথাটা বললেন কেন? বিনা পয়সায় শান্তি মঙ্গল। কোটি কোটি টাকার মালিক আছে, স্বামী শুয়ে থাকে উত্তর দিকে আর বিবি শুয়ে থাকে দক্ষিণ দিকে, আছে না নাই? ও ভাই জানেরা, যে যেমন দায়িত্বশীল ব্যক্তি হোক না কেন, বাড়িতে যাওয়ার পরে দেখবেন ওর অশান্তির জ্বালায় ঘুম হয় না, কিন্তু তার টাকার অভাব নাই।
এই জন্য করে শুধু মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের দিকে চলে গেলেন, কোরআনের আয়াত তুলে ধরলেন। এটা তিনি বাংলাতে যখন বলেছেন, আমরা বলছি বিনা পয়সায় কি হয়, আসলে তিনি কোরআনের আয়াত দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র শান্তি কোথায়? আলা বিযিকরিল্লাহ, একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে, এই কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআনের মধ্যে চলে গেলেন। আবার হাদিসের মধ্যে বলা হলো, ক্বালা কাসরাতুয যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কুরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত আর জিকিরের মধ্যে রয়েছে শান্তি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই শান্তি যে তিনি কোরআন থেকে বললেন, আপনারা অনেকেই বড় বাজারে গিয়েছেন, বড় বাজারে মার্কেটের ভাগ আছে না নাই? এখন মুদিখানার মাল একটা মার্কেট, শাল কাপড়ের মার্কেট একটা, ইমিটেশনের মার্কেট একটা, ঠিক কিনা কথা বলেন? এখন আপনি চলে গেলেন কাপড়ের মার্কেটে, মুদিখানার মাল খুঁজতে পাবেন বলে মনে হয়? মুদিখানার দোকানে গিয়ে যদি বলেন কাপড় চাই, অসম্ভব। এটা দুনিয়ার নিয়মে কথা বলছি। আর কোরআনে কারীম বলছে শান্তি মঙ্গল কোথায় পাওয়া যায়? আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মধ্যে শান্তি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া শুরু হয়েছে, গ্রাম ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রীর ঝগড়া বেঁধেছে, কিছুই লাগবে না, উযু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যান, শান্তি আছে না নাই? কথা বলে। রাসূলুল্লাহ বলেছেন, রাগ হলে কি করবে? রাগ হলে বসে পড়বে, রাগ হয়ে শুয়ে পড়বে, যদি না সহ্য হয় উযু করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললেন? এর মধ্যে সায়েন্স আছে। আমার সোনার ভাইয়েরা, তাহলে আমি বোঝাতে চাচ্ছি, এই বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল আর রুহানি তরক্কির উপায় তাজকিয়া নফসের জন্য আজকের যদি বলা হতো 1 ওয়াক্ত নামাজ পড়লে 50 টাকা, কেউ পড়তেন? আরে টাকা নেওয়া হয় না, তাই তো বলছে যদি 5 ওয়াক্ত না থাকতো ভালো হতো। জি, এদিকে যা পড়ে ফজর দেখবেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, আমি শুয়ে শুয়ে কাজা করি রে শালা। জি, শুয়ে শুয়ে কি করছে? ও শুয়ে শুয়ে কাজা করে দিচ্ছে, নামাজের কোনো ধার ধারে না। ফজর কাজা যখন হলো, চিন্তা করব জোহরের নামাজ পড়ব, জোহরে গিয়ে পড়ে দেব। এখন জোহরে গিয়ে পড়বে, জোহরের সময় থাক শরীরটা একটু, আজকের ভালো মাছ মাংস ডিম রান্না হয়েছে, ও কি করেছে খাবার পরে চিন্তা করছে আসরের সময় পড়ে দেবে। আসরে যাওয়ার পরে, আসর যখন হয়ে গেল, ঘুমাতে ঘুমাতে পেটটা টাইট, আসর হতে হতে টাইমটা এত গেল, হয়ে গেল মাগরিব। মাগরিব হয়ে যাওয়ার পরে চিন্তা করলো, আহারে শ্বশুর বাড়িতে ভালো খেয়েছি, এখন বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি করে রুটি, হয়ে গেল মাগরিব। তারপরে চিন্তা করলো ঈশার সময় বাড়িতে গিয়ে পড়ে দেব। ঈশার সময় আসার পরে রাত 10টায় ঢুকেছে, শরীরের টানে শুয়ে পড়ি। ওর আস্তে আস্তে করে চলে গেল কি? নামাজটাই চলে গেল। আল্লাহর কোরআন বলছে সূরা আনকাবুতের আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজকে দূরে সবাই। আর নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে ভাই ভাইয়ের অশান্তি, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে ধোঁকাবাজি করে, নামাজ পড়ে দুনিয়ার সব খারাপ কাজ আছে না নাই? নামাজ পড়ে যদি খারাপ কাজ করে, ও নামাজি সঠিক নামাজি হতে পারে না। কি বলছে? কোরআন বলছে, কোরআন বলছে। তাহলে আমাদের এর থেকে চেঞ্জ হতে হবে না? হবে না? চেঞ্জ হতে হবে। যে জীবন আছে, জীবনকে পাল্টাতে হবে। ওই জীবনটা হবে কার? জীবনের তরিকা অনুযায়ী চলবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের জীবন, ওলি আল্লাহদের জীবন, এই সমস্ত পথ অনুসরণ অনুকরণ করে আমাদেরকে চলতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এখন আপনি আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, তার সাথে সাথে আমরা কি করি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি।
5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি, কিন্তু বর্তমান জামানায় আপনাদের শ্রীরামপুর পাঁশকুড়া এলাকার কথা বলতে পারি না, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। দেখা যায় ভালো খেতে হবে, ভালো থাকতে হবে, গাড়ি বাড়ি বানাতে হবে, এই চিন্তা ভাবনা করে সে কি করলো, ব্যাংকে থেকে মোটা টাকার লোন নিল। কি নিল? মোটা টাকার লোন নিল। এটা হয়তো নেয় না, কিন্তু আমার মা বোনেরা কি করে জানেন? বলে আমার স্বামী আমার ভালো কিছু দিতে পারে না, তাই বন্ধন আমার খালাতো ভাই বন্ধন কোম্পানির কাছ থেকে কি করলো, সে বন্ধন ব্যাংকে থেকে লোন তুললো। কত টাকা? 50,000 কি 1 লাখ? কত নিল? 50,000 কি 1 লাখ? সপ্তাহে দিতে হবে কত? তার থেকে কিছু এমন বেশি দিতে হবে। এখন হিসাব করে দেখা যায় বাপ মরে যাক আর মা মরে যাক, স্যারের কাছে গিয়ে টাকা জমা দিতে হবে না? হবে না? জমা দিতে হবে। দেখা গেল যে টাকাটা নিল 50 সপ্তাহ কি 52 সপ্তাহ দিতে হবে। সেখানে যাওয়ার পরে 5-10,000 টাকা স্যার বেশি করে নিয়ে নিল, মার হুঁশ নাই। জি স্যার কত নিল? 5-10,000 বেশি নিল, ছাত্রীর কোনো হুঁশ নাই। হালাল টাকা দিয়ে হারাম বানিয়ে জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন না পারেন? এখন বর্তমান জামানায় যদি বলি মৌলানা, ও মুফতি সাহেব, ও মৌলানা সাহেব, ও হুজুর, আপনারা যে এত বলেন, আমার যদি মেয়ের বিয়ে হয় 50,000 1 লাখ টাকা চাইলে কি আপনি দেবেন বলে মনে হয়? বলে না? বলে না? আরে আপনি যে বন্ধন খালাতো ভাইয়ের কাছে গিয়ে সপ্তাহে টাকাটা দিচ্ছেন আল্লাহর উপরে ভরসা করে, ওই টাকাটা যদি ওই নিয়তেই যদি রাখেন, আপনার বরং ওই 52 সপ্তাহের মধ্যে 10,000 টাকা বেশি করে দেবে কে? শুধু ভরসা রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ বলেন শুধু ভরসা করবি আমার। আর যদি বন্ধন খালাতো ভাইয়ের উপরে যদি তোরা ভরসা করে জীবন জিন্দেগি করিস, তবে জেনে রেখে দিস আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাশীরা। আমার জিকির, আমার স্মরণ, আমার কথা থেকে সরে যাবি, আমার রাসূলের তরিকা থেকে যখন সরে যাবি, আমার কথা যখন নিবি না, পকেটে মাল থাকবে বন্ধন কোম্পানির টাকা তোর পকেটে থাকবে, খেতে পাবি না। এমন সুগার ধরিয়ে দেব, এমন ক্যান্সার ধরিয়ে দেব, অ্যানসার খুঁজে পাবি না। বন্ধনের 50 কেন 1 লাখ কেন 50 লাখ দিলেও আমি আল্লাহ আমার গজব থেকে তুই ছাড় পাবি না। আমি আল্লাহ যেটা বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আমি আল্লাহ যদি আমার সামান্য বিশ্বাস করে থাকো, আমি রব যদি আমার বিশ্বাস করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, সূরা আল বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে বলা হলো, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বোকা মুসলমান 10 বছর আরামে থাকবেন, 50 বছর 100 বছর আরামে থাকবেন, কিন্তু ইরাম জীবনে রেখে কি হবে যে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করব? ইরাম জীবনে রেখে তো কোনো লাভ নাই, ঠিক কি না? বরং আপনি সারাদিন রিক্সা চালান, সারাদিন মাঠে ঘাটে খাটেন, 200 টাকা রোজগার হয়েছে, ডাল ভাত খান, শান্তি আছে না নাই কথা বলেন?
বন্ধনে টাকা নিয়েছেন, সপ্তাহ আসলে স্বামীর সঙ্গে ঝগড়া। কেন? তুমি খাই করো, খাটতে যাও না কেন? প্রত্যেক সপ্তাহে জানো না তোমার এই যে অমুক রয়েছে, যে যার টাকাটা সপ্তাহ আসলে দিতে হবে, তুমি জানো না? স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হয় না? আপনাদের এলাকা ভালো, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। আসলে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমার সোনার ভাইরা, এই সুদের দ্বারা কোনোদিন বরকত হতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিল, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছে, সব থেকে বড় গুনাহ হলো যারা সুদের সঙ্গে সম্পর্ক রাখবে। সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। আর ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউযুবিল্লাহ। বোকা মুসলমান, কি আপনি কদিন বাঁচবেন? একবার কি ভেবেছেন মরে তো যাব, কখন মৃত্যু আসবে বলে আসে না? আমি হালালের উপরে থেকে ডাল ভাত খেয়ে শুধু খেয়ে এক বেলা না খাওয়া হলেও শান্তি আছে না নাই কথা বলে। একজন গরিব মানুষ সারাদিন খাটাখাটনি করে গামছার মুড়োতে করে মাল বেঁধে এনে রান্না করে বিসমিল্লাহ বলে খেয়ে জোহরের নামাজ পড়ে রিস্কা নিয়ে আবার বার হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, ধনীর থেকে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? ওদের জীবনে আশা নাই যে আমি বিশাল ধনী হব। আশা হয়? আরে ও তো জানে আমি রিস্কা চালিয়ে খাই, আমার জীবনে সম্ভবই নয়। ঠিক কি না? ও জানে আমার 200-500 টাকা রোজগার হলে আমার দুটো খাওয়া পেলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আসলে রাসূল কেন বলেছেন তার কারণ রয়েছে এখানে। এখন আমি আপনি যদি এই কাজ করি, কেন আমার মা বোনেরা বলে স্বামী আমার একটা গলার চেন দিতে পারে না, তাই আমি বন্ধন নিয়েছি। গলার চেন যদি দেয় একমাত্র আমার স্যারই দিতে পারে। জি, আরে মিয়া, ওই যে চেন, ওটা স্যার যে আপনার দিয়েছে, ওটা ভাববেন না আপনার সোনার চেন, ওটা জাহান্নামের গোলা দেয়া হয়েছে। জাহান্নামের আগুন আপনার গলায় দেয়া হয়েছে। সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আমার ভাই, যদি এই কাজের মধ্যে লিপ্ত হয়ে আপনি মারা যান, বলা হয়েছে একজন সুদখোর, একজন মদখোরের পেটটা হবে কেমন? বলা হয়েছে গম্বুজের মতো, বড় বড় ঘরের মতো হবে। সেই পেটের মধ্যে থাকবে সাপ। এই সাপগুলি কেমন হবে? ওই সাপ দুনিয়ার জমিনে যদি একটু শ্বাস প্রশ্বাস ফেলে, বলা হয়েছে শ্বাস প্রশ্বাস ফেলার কারণে জীবনে এই দুনিয়ায় কোনো গাছপালা জন্মানোর দূরের কথা কোনো কিছু প্রাণী পর্যন্ত বাঁচবে না। আর ওই সাপ পেটের মধ্যে থাকবে, দাংশন করতে থাকবে। একবার কামড়ালে 1000 বছর যন্ত্রণা। অতএব একবার কামড়ালে যদি 1000 বছর যন্ত্রণা হয়, তাহলে আপনার কামড়াতেই থাকবে, কামড়াতেই থাকবে, কামড়া বন্ধ হবে না। আচ্ছা, এখন আপনারা বলেন, চিন্তা করছেন, এ তো কাল্পনিক কথা। মরে গেলে মানুষের কবর যায়, ওই তো হাড়গোড় সব দেখতে পাই, বলে না? বলে সব খেয়ে নাই তো, এখনো মানুষ ওইভাবেই আছে। রূহ কার কাছে আছে? আত্মা কার কাছে? আল্লাহর কাছে রয়েছে। এই রূহ বা আত্মা যে আল্লাহর কাছে রয়েছে, হযরতে আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত মরতেই থাকবে। কিন্তু কিয়ামত যখন হবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে কি হবে? ونحشرهم يوم القيامة على وجوههم عميا بكما ثم مأواهم جهنم كلما خابت زدناهم سعيرا। হাদিসের মধ্যে অনেক কথা এসেছে। এই মানুষগুলি কি হবে? দৌড়াতে থাকবে উলঙ্গ অবস্থায়, পায়ে জুতো থাকবে না, দৌড়াতে থাকবে হযরত আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি শুধু বলবেন কুন ফায়াকুন হয়ে যাও, আবার তারা সৃষ্টি হয়ে যাবে, দৌড়াতে থাকবে। জমিনের যদি মিশে যায়, হে জমিন তুমি যে হাড় মাংসগুলো খেয়ে ফেলেছো, আমি রব আমার হুকুম মতো তোমরা চলো, দাও ফিরিয়ে দাও। ওই ব্যক্তি
ব্যক্তির রূহ, ওই আত্মাকে, সবকিছু রূহ আত্মা আমার কাছে রয়েছে, তার বডিটাকে আমি আল্লাহ কুন ফায়াকুন দিয়ে দাও। জমিনের ওই পানির কাছে কি বলে, সমুদ্রে ছাই হয়ে গেছে, তোমার মধ্যে মিলে গেছে পানি, তুমি তো আমার হুকুমে চলো, পানি ফিরিয়ে দাও, ওর বডিটাকে ফিরিয়ে দাও, কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে যাবে। পৃথিবীতে আদম থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যত মানুষ মারা যাবে, আল্লাহ বলছে বান্দা তোমরা কি মনে করো হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে গেছে, মাথার খুলি পড়ে আছে, কোনো কাজ হবে না? আমি আল্লাহ বলছি বেলা কদিরিনা আলা নুসাউইয়া বানানা, একটা আঙ্গুলের অগ্রভাগ, এই যে আগা একটা অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ বানাতে পারবো না, আমি আল্লাহ এমন অক্ষম নই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবকিছু বানাবেন। এখন আমাদের মনে হয় যে মরে যাওয়ার পরে এই হবে ওই হবে, এ কিছুই হবে না, অমুক তমুক, এগুলো মানুষের অনেকেই কাল্পনিক মনে করেন। আচ্ছা বলেন তো দেখি, এটা যদি কাল্পনিক মনে করেন, আমি গতকাল চাকদাতে আলোচনা করেছিলাম, এই পৃথিবী, এই যে আপনার বাংলাদেশ, পাকিস্তান, এই ভারত, আমেরিকা, জাপান, জার্মান, লন্ডন, পৃথিবীতে অনেক দেশ আছে না নাই, কথা বলে, এই দেশগুলি যে আছে এটা পৃথিবীর মধ্যে আছে, ঠিক কিনা? এই পৃথিবী, সূর্য যে আমরা দেখতে পাই একটা গোল থালার মতো, এই পৃথিবী থেকে কত বড়, কত বড়? 13 লক্ষ গুণ বড়। মানে এই পৃথিবী যদি 13 লক্ষটা নিয়ে সূর্যের মধ্যে দেওয়া যায়, চলে যাবে, ঠিক কিনা? এটা সায়েন্স বলেছে বলে বিশ্বাস হচ্ছে নাকি? বিজ্ঞান বলেছে, এটা বিশ্বাস হচ্ছে। আপনি তো যদি নিজে চিন্তা করেন যে সত্যি একটা গোল থালার মতো এত বড় পৃথিবী আর 13 লক্ষটার থেকে বড়, তখন মনে করো বিশ্বাস করে লাভ নাই। কিন্তু বিজ্ঞান যেই বলেছে বলে হ্যাঁ, আর কোরআন যখন বলছে এমন মানুষ আছে, যুক্তি দেখাও। যখন আপনি সায়েন্স বুঝবেন, কোরআন আপনার জন্য সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো মাথা আর বিজ্ঞান হলো তার বডি। আমার ভাইয়েরা, এই কোরআন জানবেন, বিজ্ঞান সহজ, বিজ্ঞান জানবেন, কোরআন তার জন্য সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, ওই যে সূর্য যদি 13 লক্ষ এমন পৃথিবী যদি তার মধ্যে দিলে যদি ঢুকিয়ে নিতে পারে, ওই রকম সূর্য একটা নয়, দুইটা নয়, 40 কোটি সূর্যকে, 40 লক্ষ সূর্যকে, গ্যালাক্সির মধ্যে এমন এমন তারকা রয়েছে যে তারকা ওইরকম সূর্যকে 40 লক্ষ একসঙ্গে খেতে পারে। একটা নয়, দুইটা নয়, কোটি কোটি তারকা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাদা খালকুল্লাহ, এ হলো আমার সৃষ্টি। ফারুনি মাদা খালাকাল্লাযিনা মিন দুনিহি, অন্যরা কি সৃষ্টি করেছে তা দেখাও। তা তোমরা দেখাতে পারবে না, সবকিছু আমি রব, আমার সৃষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মানুষ এত বোকা যে আমরা দেখতে পাচ্ছি আমাদের 60-70 বছর, 100 বছর গেলে আমাদের বাপ দাদা নানা নানি মারা যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে না? এটা আমরা সবাই জানি মরে যাব, ঠিক কিনা? তা মরণের যদি আমাদের এত চিন্তা হয় যে মরেই যখন যেতে হবে, তাহলে গুনাহ করে মরে লাভ কি? কথা বলে, মরে যখন যাব তাহলে গুনাহ করে আমাদের লাভ কি হবে? মরে যখন যেতে হবে। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে দুনিয়া তো দরকার, ঠিক কিনা? দুনিয়ায় চলতে গেলে দুনিয়া দরকার, দুনিয়া দরকার। আমি উদাহরণ দিয়ে এর আগে দিয়েছিলাম। আমার ভাই জানেরা, সমুদ্র ছাড়া, নদী ছাড়া, পানি ছাড়া যেমন একটা কিস্তি, একটা নৌকা চলতে পারে না, তাহলে পানি ছাড়া যেমন নৌকা বা কিস্তি চলতে, জাহাজ চলতে পারে না। কিন্তু যদি চালাকি করো, ওই পানি যদি একবার ওই নৌকা ওই কিস্তির মধ্যে ঢুকে যায়, ওই পানি প্রয়োজন হলে তাকে ডুবিয়ে দিতে পারে না, পারে না? মানুষ, তোমারও দুনিয়া দরকার, তোমার দুনিয়ার অর্থ সম্পদ দরকার, কিন্তু দুনিয়ায় থাকার পরে ওই দুনিয়া আকৃষ্ট করে নিয়ে, ওই আকৃষ্ট করে তোমার যেন এই দুনিয়াটা তোমাকে তার ভিতরে নিমজ্জিত করে দুনিয়ার মধ্যে ডুবিয়ে দিয়ে গুনাহ করিয়ে জাহান্নামী বানিয়ে দেন না দেয়।
এই জন্য করে নবী ও রাসূলরা এসেছিলেন, সাহাবায়ে কেরাম এসেছিলেন, আল্লাহর ওলিরা এসেছেন। তার একটাই কারণ হলো এটাই যে একমাত্র উদ্দেশ্য হলো একটাই যে মানুষ সঠিক পথে চলবে। এই জন্য করে আমি আপনাদের শেষ কথা বলছি যে আপনারা কোন সিলসিলা কোন এ বড় বিষয় নয়। হুজুর কিবলা বারবার একটা কথা বলেন যে এই মজলিস হলো 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মজলিস। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মজলিস, এই মজলিস হলো সমস্ত ওলি আল্লাহদের মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম বলেছি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত ওলি আল্লাহদের সম্পর্ক এই সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবারে আছে। কিন্তু হাক্কানি আঞ্জুমান বলে বাবা বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআনের ওজিফা আমল করবে, রিজকে হালাল খাবে, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে, মালে কম দেবে না, মানুষের সঙ্গে অপব্যবহার করবে না, ভাষা দিয়ে কথা বলবে, মিষ্ট ভাষা দিয়ে কথা বলবে, তোমার বাড়িতে মেহমান আসলে চোখটা মোটা করবে না, ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে তুমি তার সঙ্গে ব্যবহার করবে। কিছুই না থাকলে অন্তত হাসি মুখে একটু কথা বলবে, একটু পানি দিয়ে কাকে বিদায় দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাহলে আমাদের জীবনটা সুন্দর জীবন গড়তে হবে। সেই জীবন গড়তে গেলে নবীদের জীবন, সাহাবাদের জীবন, ওলি আল্লাহদের জীবন, এই জীবনের পথের অনুসারী যদি হতে পারি, ইহ জীবন যেমন মঙ্গলময়, পরজীবন তেমন মঙ্গলময়। আমার ভাই শেষ কথা আমি বলে শেষ করছি। তবে ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। যদিও সময় খুবই কম, ইনশাআল্লাহ আল্লাহ যদি অন্য সময় নিয়ে আসে হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা করব। তবে আমি আপনাদের সম্মুখে যেটা বোঝাতে চেয়েছি যে এই দরবারে ওলি আল্লাহর দরবারে কেন নিরামিষই হয় আপনারা বুঝেছেন। এই যে দরবারের প্রত্যেকটা কাজ হলো একমাত্র কোরআন হাদিস অনুযায়ী। আমি আপনাদেরকে দাওয়াত করব সমস্ত তরিকার সঙ্গে আমাদের সুফি আজম গাজী রহমাতুল্লাহ যে মিল রয়েছে আপনাদের দাওয়াত করব। 18 নম্বর বাগমারিতে গিয়ে দেখে আসবেন। এমন মানুষ দুনিয়ায় আছে যে আমাদের বেশভূষা অনেক ভালো আর তিনি কাফনের ড্রেস পরে বসে আছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের দরবার থেকে একবার ঘুরে আসার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।